আজকের ব্লগ ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে থাকছে আমার যে মাসিক যে বাজারটা থাকে সেই বাজারটা, আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া। আর এই যে দেখছেন বিরিয়ানি, এই বিরিয়ানিটা তৈরি করেছিলাম পরশুদিন আমার বার্থডেতে। তো আমার ছেলের আবদার রক্ষার জন্য আসলে, কারণ বাচ্চারা বার্থডে মানেই বুঝে যে কেক কাটাকাটি হবে, একটু সেলিব্রেশন হবে, এইরকমই বুঝে। তো সেই জন্য আসলে তার জন্য করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ব্লগ ভিডিওটিতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে মাছের বাজার। মাছের বাজারে আমরা কি মাছ কিনেছিলাম সেইগুলো আসলে একটু শেয়ার করব। বড় কার্পো মাছটা দেখলেন, ওই বড় কার্পো মাছটা নিয়েছিলাম। এখানে 2টা রুই নিয়েছিলাম। আমি আসলে সব সময় চেষ্টা করি কি যে মাছের পুরোটা বাজারই করে ফেলতে। যদি মানে মাছ পছন্দ হয়ে যায় তাহলে বেশি করেই কিনে ফেলি। অনেকেই হয়তো তাজা মাছটা খেতে পছন্দ করেন, কিন্তু সময় স্বল্পতার জন্য সবসময় তাজা মাছটা কেনা সম্ভব হয় না। সেই জন্য একবারেই কিনে ফেলি, যতদিন সম্ভব ততদিন আসলে চলে আর কি। তো যাই হোক, এখানে মাছগুলো কাটছে মাছ কাটার যে লোকটা উনি। তারপর বাসায় চলে আসলাম, এসে আমি একটু আনপ্যাক করছি মাছগুলোকে, কারণ গুছিয়ে না রাখলে দেখা যায় কি রক্তটা সহ রাখা যাবে না, রাখলে ফ্রিজে কিন্তু রক্তটা ঝরবে। সেই জন্য শুধু পানিটাকে ঝরিয়ে রাখবো, মানে রক্তর যে পানিটা সেই পানিটা ঝরিয়ে রাখবো। এটা ছিল প্রথম যে মাছের পুটলাটা বের করেছি, সেটা ছিল রুই মাছ। আর এখন যেটা বের করছি সেটা হচ্ছে কার্পো মাছ। কার্পো মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার, সেই জন্য আসলে কার্পো মাছটা সে নেয় সবসময়। আমরা আসলে ডিম সহ মাছ কিনি না খুব একটা, কিন্তু এটা আসলে ডিম আনফর্চুনেটলি হয়ে গিয়েছে। খুবই সামান্য ডিম ছিল, তারপরেও আমি আমাদের বাসায় পাঙ্গাস মাছটা খুব একটা চলে না, কিন্তু আমি এইবার জোর করে একটু পাঙ্গাস মাছ নিলাম। একটা মাছ নিয়েছি একটু বড় সাইজেরই। তো খুব মানে ছোট ছোট পিস করিনি, মোটামুটি বড় বড় পিস করে আসলে নিয়েছি, কারণ বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে সুবিধা হয়। আর ধরেন রুই মাছটা সবাই পছন্দ করে, কার্পো মাছটা আমার পছন্দ না একদমই। আমার হাজব্যান্ডের এটা অনেক বেশি পছন্দের খাবার। তো যাই হোক, আর নিয়েছিলাম হচ্ছে সামুদ্রিক যে কাইক্কা মাছ। আমি জানি না এটাকে আসলে কি মাছ বলে। এটা দোকানি যে বিক্রি করেছেন তিনি বলেছেন এটাকে কাইক্কা মাছ বলে, সামুদ্রিক কাইক্কা। তো এইটা মানে কিনেছি খুবই অল্প পরিমাণে, কারণ কখনো খাইনি। শুধু শুধু নিয়ে তো লাভ নেই, যদি আবার না খেতে পারি। আর এখানে পাবদা নিয়েছিলাম 1 কেজি, পাবদাটাও ভালো ছিল। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। মানে একদিনেই মোটামুটি অনেকগুলো মাছ কিনে ফেলেছি। আর এখানে ছিল ছোট মাছ, ছোট মাছটা হচ্ছে চেলা মাছ। তো নদীর মিক্স চেলা মাছ, এই মাছটা কিন্তু অনেক ভালো ছিল। সাথে ছোট ছোট অন্যান্য মাছ ছিল, বেশি চেলা মাছই ছিল আর কি। আর এখানে মুরগি আমার ছেলের পছন্দের খাবার, কারণ ও হচ্ছে চিকেন ফ্রাই খাবে, ওর চিকেন ফ্রাই ছাড়া চলে না। আগে চিকেন রোস্টের জন্য অনেক বেশি পাগল ছিল, এখন চিকেন রোস্ট খেতে চায় না খুব একটা। এটা হচ্ছে দেশি মুরগি, দোকানি কেটেই দিয়েছেন, কারণ হচ্ছে যাতে করে সুবিধা হয় কাটতে আর কি। তো উনি কেটেই মানে বড় বড় সাইজ করে দিয়ে দিয়েছেন। তো আমার জন্য ভালো হয়েছে, পরবর্তীতে কাটতে আমার কষ্টটা একটু কম হবে। আর একটা ব্রয়লার নিয়েছিলাম, ব্রয়লারটা হচ্ছে আমার ছেলের জন্য আসলে মেনলি নেওয়া। এটা দিয়ে তাকে চিকেন ফ্রাই অথবা তান্দুরি করে দিব, যেটাই হোক, মানে ব্রয়লারটা সেই জন্যই নেই। আর এখানে খুবই মানে বাজার গোছানোর পর খুব সিম্পল খাবার তৈরি করেছিলাম, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করে ফেলেছিলাম, যে সে খাবে সেই জন্য। আর এমনিতে গরুর মাংস ছিল, গরুর মাংসটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো গরুর মাংসটা ছিল, আর হচ্ছে এখানে শুটকির তরকারি করেছি, কারণ পাঙ্গাস মাছটা আমার হাজব্যান্ড আবার খাবে না, সেই জন্য আসলে ছেলেই খেয়েছে একাই। তো আমি পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে শুটকি, আর হচ্ছে গরুর মাংস ছিল ওই দিন আমাদের খাবারের রেসিপি। যেদিন বাজার করা হয় খুব একটা রান্না করার সুযোগ পাই না। আমি শাক কিনে এনেছিলাম, তারপরে শাকটাও সেদিন রান্না করতে পারিনি। এটা যেদিন বাজার করেছিলাম সেদিনের আসলে রেসিপিটা। তো যাই হোক, পাঙ্গাস মাছ ভাজিটা গরম গরম খেলে না ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আপনারা কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে শুটকিটা আমি রান্না করছি একদম বাটা মশলা ছাড়া। কেন জানেন? কারণ হচ্ছে আমার সময় ছিল না, আমি একদমই মানে মশলাটা যে নামিয়ে রেখে যাব ফ্রিজ থেকে বা বাসায় এসে যে নামাবো সেটারও সুযোগ পাইনি। সেই জন্য আজকে বাটা মশলা ছাড়াই শুটকিটা রান্না করেছি, দেখি যে কেমন টেস্ট হয়। আসলে কখনোই তো বাটা মশলা ছাড়া রান্না করি না, সেই জন্য আসলে একটু সেটার কাউন্সিলিংয়ের প্রয়োজন ছিল যে আসলে কেমন হয়। তো যাই হোক, এক পাশে মাছ ভাজিটা হচ্ছে, আর এক পাশে শুটকি বসিয়ে দিয়েছি। এখানে তেলের মাঝে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি বাটা মশলাটা ব্যবহার করব না সেই জন্য। পরে কেচকি মাছের শুটকিটা, সেই শুটকিটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ তো অবশ্যই টেস্ট অনুযায়ী দিতেই হবে, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যে আমি সবসময় সব কিছুতেই একটু জিরে গুঁড়াটা দিতে পছন্দ করি, কারণ জিরে গুঁড়াটা হচ্ছে আপনার শুটকিতে দিতেই হয়, না দিলে না আসলে টেস্ট ভালো আসে না। তো যাই হোক, আমি যখন ভয়েস দিচ্ছিলাম অনেক বেশি নয়েজ ছিল, তো আপনাদের কাছে যদি বিরক্ত লাগে একটু
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে দেশি আলুটা ব্যবহার করেছি সেদ্ধ করে রাখা। এই আলুটা বাছতেও কিন্তু অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শুধু বেগুন দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে রাখা, কারণ কাঁচামরিচ না দিলে তো টেস্ট আসলে আসেই না। আমি যে কোনো দেখেছি ছোট মাছ বলেন, তারপর হচ্ছে শুটকি বলেন, এগুলোতে কাঁচামরিচ ফালি করে রাখা না দিলে না টেস্ট আসেই না। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে তরকারিটা রান্না করতে হবে। শুটকিটা না সবসময় সবভাবেই ভালো লাগে, কেন জানি, আমি জানি না, সেটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা হোক আর এমনিতেই হোক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।